নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। কোনো একটি লেখায় পড়েছিলাম, দুঃখের সবচাইতে মৌন ভাষা হলো অশ্রু। কেন এ কথা বলছি? গতকাল গুজরাটের আমেদাবাদে ভয়ঙ্করতম যে বিমান দুর্ঘটনা, সেখানে সেই দুর্ঘটনায় যে ২৪২ জন মানুষ চিরতরে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জন্য শোকের ভাষা অশ্রু ছাড়া আর কী বা হতে পারে। এরপর নানা রকম কাটাছেঁড়া চলবে। কেন হলো, কিভাবে হলো, কোথায় গাফিলতি, নিশ্চিত করে এগুলো তো জানতেই হবে। কিন্তু যারা চলে যাবার, যাদের যাবার তাদের কাছে এর কোনো, এ শোকের, এ দুঃখের কোনো সান্ত্বনা হয় না। কি বলবো, খুবই মর্মাহত বেদনায় বিদ্ধ হয়ে আছে আমরা সকলেই। সেই যে আমরা পড়েছিলাম না, বোধনেই বিজয়া হয়ে যায়, এ একেবারে সেরকমই। বোধনেই বিজয়া ঘটে গেল। একটা যেন স্বপ্নের উড়ান সবে ডানা মেলতে শুরু করেছিল, তার অত্যন্ত খুবই স্বল্প সময়ের মধ্যেই এই রকম ভয়ঙ্করতম দুর্ঘটনা। আশ্চর্য রকমভাবে একজন মানুষ বেঁচে গেছেন, কিন্তু তার কথাটাও আমাদের ভাবতে হবে। তিনি কীরকমভাবে এই কি বলবো সমুদ্র শোকের আবহ থেকে উঠে এসে বেঁচে ফিরেছেন, তিনি কীরকমভাবে আগামী দিনগুলো যাপন করবেন। তো আজকে আমরা কথাকুঞ্জে বিশেষ মনটা এতটাই দুঃখ, যন্ত্রণা, ওই যে বললাম অশ্রু, তার ওপরে আর তো কোনো কথা নেই। তোমরা আমার অশ্রু নিও, তোমরা আমাদের অশ্রু নিও, এছাড়া আর কি বলতে পারি। কিন্তু নিশ্চিত করে জানার দরকার আছে, কেন, কোন গাফিলতিতে এরকম একটা মহা পতন ঘটল। আজকে আর বিশেষ কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যে সমস্ত পরিবারের মানুষজনেরা চলে গেলেন, তাদের সেই শোক সন্তপ্ত পরিবার, তাদেরকে বলবো, কোনো সান্ত্বনা নেই। আমরা তো বলি ঈশ্বর ওদের সহায় হন, সেটুকুই বলবো। আজকে কথাকুঞ্জে আর
কোনো কথা বাড়াবো না। অন্যদিন অনেক কথা বলি, নানা রকম কথা বলি, কিন্তু একটা কালো পর্দা আমরা এই আবহে যেন ঝুলছে চোখের সামনে, দেখতে পাচ্ছি। তো সেখানে খুব বেশি কথা, খুব বেশি সাদা, রঙিন, নীল, লাল কথাবার্তা বলবার অবকাশ নেই। আপনারা আমাদের অশ্রু নেবেন, তোমরা আমার অশ্রু নিও। সেই শোকের শ্রেষ্ঠতম মৌন ভাষা দিয়েই আজকের কথাকুঞ্জ শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।